আসন্ন 2024 লোকসভা নির্বাচনে তৃণমূলের ঝুলিতে আসবে 39টি আসন। তাহলে বিজেপি কটি আসন পাচ্ছে? অভিমত বিশেষজ্ঞদের। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। স্লোগান ইতিমধ্যেই উঠে গিয়েছে, চাই 42-এ 42। সেই লক্ষ্য পূরণের পথে জোড়াফুল বাহিনী ইতিমধ্যেই মাঠে কোমর বেঁধে নেমে পড়েছে। আবার বাংলার দখল করতে আসা গেরুয়া শিবিরও 35টি আসন দখলের জন্য তাল ঠুকছে। মাঝখান থেকে বাম আর কংগ্রেস এখনো ভেবে পাচ্ছেন না তারা একলা লড়বে নাকি জোর গড়ে লড়াই করবে। তারা এটাও ঠিক করে উঠতে পারেনি যে সেই জোটে তারা আইএসএফকে নেবে কি নেবে না। তবে তার মাঝে রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, বাংলার বুকে 24-এর ভোটে তৃণমূল সুনামি উঠতে চলেছে। খুব কম করেও 39টি আসন পেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। বিরোধীদের পকেটে যেতে পারে মাত্র 3টি আসন। সেই 3টে আবার নাকি বিজেপির ঝুলিতে যাবে বলে দাবি তাদের। সেই 3টি আসন হলো কোচবিহার, দার্জিলিং ও বনগাঁ। বাকি সবই যাবে ঘাসফুলের দখলে। যদি এই দাবি শেষমেশ সত্যি হয় তাহলে এবারে তৃণমূল সর্বোচ্চ লোকসভা কেন্দ্র পেতে চলেছে। এতদিন পর্যন্ত এই সংখ্যাটা ছিল 34, যা 10 বছর আগে 2014 লোকসভা নির্বাচনে এসেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, তৃণমূলের এই সুনামি কেন উঠবে? নিয়োগ দুর্নীতি, পাচার মামলা, বালু কেষ্ট পার্থর গ্রেপ্তারি, রেশন দুর্নীতি, এসব কি কোনো প্রভাবই ফেলবে না? ডিএর দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলন কি এই নির্বাচনে কোনো প্রভাবই ফেলবে না? রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, সম্ভবত এই সব ঘটনা বাংলার বুকে কোনো প্রভাব ফেলবে না। কেননা গ্রাম বাংলা এই সব ঘটনা নিয়ে বিন্দু মাত্র চিন্তিত বা উদ্বেগ নয়। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব পাটে বেশ ভালোই আছেন। রাজ্যের একের পর এক সরকারি প্রকল্পের হাত ধরে তারা যেমনি বাড়তি আয়ের মুখে দেখেছেন, তেমনি তাদের আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটেছে। এই পরিস্থিতি থেকে তারা চট করে বার হতে চাইবেন না। বিজেপি বিশেষ করে শুভেন্দু অধিকারীর অন্ধ মমতা ও তৃণমূল বিরোধিতার মাসুল গুনতে হবে বিজেপিকে। প্রকাশ্যে শুভেন্দু যেভাবে টাকা আটকে রাখার কথা বলে বেড়াচ্ছেন, তা কার্যত বিজেপির দিকে বুমেরাং হিসেবে ফিরে আসবে। শুভেন্দুর এই নীতির জন্য ইতিমধ্যেই বিজেপি বহু নেতা কর্মী ও সমর্থকরা ক্ষুব্ধ হয়ে দলের থেকে দূরত্ব বাড়িয়ে দিয়েছেন। আবার এটাও দেখা গিয়েছে যে অতীতে বাম আর কংগ্রেস হাত মেলালেই রাজনৈতিকভাবে তার ফায়দা পেতে চলেছে তৃণমূল। বিক্ষুব্ধ কংগ্রেসীদের ভোট এভাবেই চলে এসেছিল 2016 সালের বিধানসভা নির্বাচনে। এবারেও সেই একই ঘটনা ঘটলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। সবশেষে রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, ভুললে এটা চলবে না যে বাংলায় এখনো প্রতিটি বুথে বেশিরভাগ ভোট পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে। এবার সেই মমতায় প্রধানমন্ত্রী পদের অন্যতম দাবিদার। সেই জায়গা থেকেও তৃণমূল বাড়তি ভোট পেয়ে যাবে। তাতে 42-এ 42 না আসুক, 39 ঠিকই চলে আসবে।